এই সিস্টেমের মাদ্রাসা এর আগে আসতো নতুন আরম্ভ 1867 ইংরেজি সর্বপ্রথম দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। এক ছাত্র এক মেসাব, মেসাবের নাম হইল মোল্লা মাহমুদ দেওবন্দি, আর ছাত্রের নাম হইল শেষে কি হয়েছে মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি। স্বাধীনতা সংগ্রামের এক নম্বর যার নাম আজ আমরা জানি না। बहुत बड़ा इतिहास हजरत मौलाना महमूद हासन देওবন্দি কাশ্মীর আন্দোলন ইংরেজদের না আমরা প্রথমে দাঁড়ালে ভয়ানক আন্দোলন আস্থা দেশ থেকে ইংরেজদের বিতাড়িত করার পুরা ব্যবস্থা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতার কারণে সাময়িকভাবে পরাজয় বরণ করা গেছে। যাই হোক, এই হযরত মাওলানা শেখুল হিন্দ মাহমুদ হাসান, শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী, মুজাহিদ গুলজার, ওমায়রা, হাকিমুল হসরত হুসাইন সাহেব, ওয়াহিদ আহমদ সাহেব, এই 5 জন বুজুর্গে মান্ডাত দিয়া জেলের মধ্যে 3 বছর থাকি বেশি দিন ভারতে স্বাধীন করা হয়েছে। এই মাল্টা এটা আমরা দেশ নয় ভাই, এটা ইউরোপের একটা দেশ। ইউরোপের মাল্টার মধ্যে কাজ করি, বড় কষ্ট করিয়া তারা জেলের মধ্যে দীর্ঘদিন কাজ করি। তারা ফাঁসি দিবার বহুত চেষ্টা করতে ইংরেজে, কিন্তু শেষ পর্যন্ত তারা ফাঁসির আসামি তারা টিকে গেছে। এই সমস্ত বুজুর্গ হল কুরবানি আর তারপরে মাদ্রাসা প্রতিষ্ঠা হইয়া ফিরে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ ইংরেজের যে পরিকল্পনা আসলো এটা বিফল হয়েছে। নতুন আয়াতি দেশের মধ্যে মুসলমান থাকার কথা আসলো না। আলহামদুলিল্লাহ এই বুজুর্গ কুরবানি টান এই ইতিহাস স্বীকার করার কারণে আজ আমরা দেশের মুসলমান হিসাবে আছি। এর পিছনে কারো কথা এই মাদ্রাসা হলো কথা উলামায়ে কেরাম হলো এটা কাউলি আমরা বুঝতে পারি। এই মাদ্রাসা না থাকলে আজ আমরা এই দেশের মধ্যে মুসলমান থাকতে পারবো না। সারা হইল মাদ্রাসার অবদান। আলহামদুলিল্লাহ এই সময় কিছু মানুষে আলিম করে খারাপ করেছিলাম, বিরুদ্ধে তারা মন্তব্য করেছিলাম বলে দেখো প্রোগ্রামুল্লাহ কোরআন দেখি মুসলমানের বাসিন্দা ঘাটরা নাই ইংরেজ শেষ করে পেয়ে গেছে। ধরুন মুসলমান অপরাধ সম্পত্তি সারা বাজেয়াপ্ত করে দিয়েছে, বড় বড় মানুষের হত্যা করে দিয়েছে। আর এখন তারা চাইছিলা ও গরিব মুসলমানের বলে মাদ্রাসা চালাইনি, সরকারের কোন প্রতিষ্ঠান চালাইতো না, হিংসু খাইনি। আর গরিব মুসলমানের বলে সাহিত্য বলিয়া মাদ্রাসা বোর্ডিং চালাইনি। ইতারে হইল তো ভূমিকা নাই, মানতা নাই। আচ্ছা তারা বেশি দরকার যেমন কাছে আমরা দেখতাম চাই কতদিন তারা মাদ্রাসা চালাই এমনিও দেশের মানুষের পরীক্ষা দিতে নাই মুসলমানে আর তারা বাড়িতে ইন্ডিয়া চাইতে না, তো এমনিও মাদ্রাসা বাংলিয়া গাড়ি পুরস্কার দিয়া বাড়ি ওরা একজন মানুষের ওই সময় মন্তব্য কিন্তু আলহামদুলিল্লাহ তারা দূরদর্শিতা হুঙ্কার আল্লাহ সাহায্য আজ প্রায় 150 বছর যাস এত দীর্ঘদিন ধরে মাদ্রাসা শুরু হয়েছে, মাদ্রাসা হচ্ছে দিন মাদ্রাসা ভারতে আছে, কোন মাদ্রাসা বন্ধ হয়েছে, কোন মাদ্রাসা পরিসর অভাব আসেনি নাই। আর খালি যখন মাদ্রাসা বাৎসরিক বাজেট 40 কোটি বছর প্রায় 40 কোটি টাকা খরচ করে যখন বাসকান্দি মাদ্রাসা পড়া 20 কোটি টাকা বছর খরচ করে। ছোটখাটো এক মাদ্রাসা আছে লক্ষ লক্ষ টাকা মুসলমানের সাহিত্য 3 কোটি মুসলমানের শিক্ষা। এই সাহিত্যের কারণে আমরা মাদ্রাসা এমন প্রশ্ন যখন মুসলমান করি ব্যবসা বাণিজ্য নাই, মুসলমানের ধন সম্পদ যেটা এটাও ইংরেজে শেষ করিয়া গেছি গিয়া, তাহলে মুসলমানে এত পয়সা পায় কিনা দেয় কিনা, এই প্রশ্ন। এর লাগি তো আপনারা অনেক সময় ভুল জানি এটা বিদেশি মানুষের মাদ্রাসা চলে, অন্য কোন সন্ত্রাসবাদী সংগঠনে সাহায্য করে, ওরা বিধান পত্রিকার মিডিয়া অনেক সময় আপনারা দর্শন নেই, কিন্তু ইতার তো আর কেউ কোন তথ্য দিতে পারছে না।
শেষ পর্যন্ত ব্যর্থ। কারণ আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার সব ক্রিয়া কোনটাও গাইড নাই মাদ্রাসা, এরকম আন্ডারগ্রাউন্ড নাই ভাই। আসেনি মাদ্রাসা আন্ডারগ্রাউন্ড মাসিকের উপর আসেনি, কিন্তু আসেনি এটা কিতাব পড়ানি হয়, এটা গাইনি লুকাইয়া পড়ানি হয়নি, প্রবেশ বিষয় করে কিছু আসেনি, এটা তো কিচ্ছু নাই, কোনো মাদ্রাসা নাই। ওরা আর সপ্তাহে প্রাচীন সপ্তাহে বড় মাদ্রাসা বা শান্তিপ্রিয়া নাই। যে কোনো মানুষ গিয়া বইয়া ক্লাসের মধ্যে বইয়া বইতে পারবো, যে কোনো টাইমে মাদ্রাসা কিয়া ঢুকিয়া পারবো, কোনো অসুবিধা নাই। ইনো তো বাংলা ঠান্ডা আরো নাই, কত খারাপ হয়ে যায় ভাই, অভ্যাস তো ভালো হয়ে যায়। ইনো যথেষ্ট আবার প্রস্তুতি হয়, এটা মেশা বলে তো বন্ধু দায় খান ব্যবহার করা যাবে না, তারা কিতাব ব্যবহার করবা। হ্যাঁ, আর আমিও কদিন আগেও হয়েছি ভাই, আমার ছেলে কোন এক মাদ্রাসায় পর্যন্ত ক্ষেপণাস্ত্র বানাইছে না, কোন এক মাদ্রাসায় এটম অবলম্বন বানাইছে না। এটা যদি বানায় ইউনিভার্সিটি বইয়া বানাইছে, এরকম ইউনিভার্সিটিতে দায়িত্ব ওরকে দায়ী করো, ইউনিভার্সিটি কোনকে দায়ী করো যারা এটম বানায়, ক্ষেপণাস্ত্র বানায়, অগ্নেয়াস্ত্র বানায়, কিন্তু মাদ্রাসা দিয়ে কিছু করছে না। কেন দুশো হয় দুশো করে মাদ্রাসায়, মাদ্রাসা দিয়ে কিছু বানাইছে না, এটা কিছু ব্যবহার করছে না। মাদ্রাসার ইন্টারভিউ কোনো মাথা কামানি নাই। মাদ্রাসার তরল মাদ্রাসা শিক্ষা দেওয়ার মানুষ কিনা প্রকৃত মানুষ, আমি দুনিয়ার মানুষ পশুর পরিণত হইয়া পশুরা একটা পশু কিনা গুরুত্বতার মানুষের হতে পারে না, নিরীহ মানুষের দিয়ে নারীও হন, শিশুও হন, রুগীও হন, হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোনটাই আইবার নাই। লাশ তুলিয়া অঙ্গ প্রত্যয় বসুনি ঘটনা পর্যন্ত এরা মানুষ করা যায়নি। আজকাল তো আগে জমানা খাহারে মুদ্রা তুলিয়া আইনি আমরা আগে উঠতাম, এর চিন্তাও শুরু করে দিয়েছি, এটা তোমার খাবারও থাকবো যায় না। এরকম বোঝা গেল খাবার কাছে আরো বত্তর কিছু মানুষের আকার পশু দুনিয়ার নিচে আসছে। অর্থাৎ খবর কাছে না শুনাইয়া মানুষের কিডনি অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যাঙ্গ ওটা শুনে নিয়ে অঙ্গার সভ্যতা আপনার জগৎকে দুনিয়ার নিচে আসছে। মাদ্রাসার উদ্দেশ্য হইল যে এইসব কুসভ্যতা কিনা দুনিয়ার কাছে সরাই যায়, দুনিয়ার কিনা শান্তি আনা যায়, দুনিয়ার কাছে কিনা এই দুশ্মনী শেষ করা যায়, দুনিয়ার মানুষের কিনা প্রেম প্রীতির শিক্ষা দেওয়া যায়, কিনা মানুষের সম্মান করতে পারে, কিনা মানুষের অধিকার আদায় করতে পারে, কিভাবে মানুষের উপকার করতে পারে, এইগুলো শিক্ষা মাদ্রাসার মধ্যে গতিকে মাদ্রাসার প্রতি না থাকে কারণে খালি মুসলমানের প্রতি না আস্থা প্রীতি মাদ্রাসা খালি মুসলমানের লাগি না রাখবা, আস্থা বিশ্বর লাগিয়ে আশীর্বাদ। মাদ্রাসা না থাকলে বিশ্বর মানুষ পশুয়ে পরিণত হইতা আরো কয়েকদিন ভাবে হইলে দেশ আস্থা পৃথিবী ধ্বংস শেষ করে দিবা। যে জাতীয় অস্ত্র শস্ত্র হন দেশের মানুষে তৈরি হচ্ছে, দেশের কাছে একদম গম আরো মারাত্মক অস্ত্র আছে, এটা তো যদি মানুষ আরো তোলা পশু হয় তাহলে তো আস্থা পৃথিবী ধ্বংস করতে সময় না। গতিকে মাদ্রাসার মধ্যে আমরা শিক্ষা দিই ভারতীয় মাদ্রাসা শিক্ষা মাশাআল্লাহ জাসায় দুপুর রহমান বলবিয়া সাহেব ভাস্তা ডাক্তার দিবা আল্লাহ পাকে দানি সরকারে কবুল করুকা খান দুনিয়ার কারণে বরকত দিবা। আমি বলতাম তাসুন্নি আইলামা ঠিকিয়া আছে খান দিয়া আর বলারে মাদ্রাসার বলারে মাস্টার আব্দুল সত্তার সাহেব 2000 টাকা দিলেন আল্লাহ পাকে দান সরকারে কবুল করুকা দান মানদণ্ডের মধ্যে তার জীবনের মধ্যে বরকত দিবা। আল্লাহুম্মা আমিন। মুস্তাফা আহমদ সাহেবের রাষ্ট্র টাকা দিলেন আল্লাহ পাকে কবুল করুকা সামনে এক আশা হল বুড়া হয়ে ঢুকা হুজুর গফর সাহেব হল। গতিকে আমি প্রশ্ন আনছিলাম বলে তারা যে প্রশ্ন করে অনেক সময় সন্দেহ করে বলে এটা মাদ্রাসা বিদেশের সাহিত্যে চলে। আমি আসলাম মাদ্রাসার সব ক্রিয়া পরিষ্কার
মাশাআল্লাহ গ্রাম শামসুল সাহেবের খাতা টাকা দিবা আল্লাহ তাকে কবুল করুক শামসুল সাহেব আর মানজনের জীবন করতে আল্লাহ আমিন মুস্তফা বেগম তাই বেমার 200 টাকা দিবেন আল্লাহ তাকে শিফায়ে কামিলা আজিলা দান করুক আল্লাহ আমিন ভাই বোন মাদ্রাসা সব ক্লিয়ার কোন বিদেশের সাহায্য নাই এটা মিথ্যা কথা অপপ্রচার ভুল কথা মাদ্রাসার ফে কত টাকা দে রশিদ বই নাম লেখা থাকে ঠিকানা লেখা থাকে আপনারা যে কোনো টাইম চেক করে দেখি লোকটা বছর বাজেট শেষ করা হয় বছর আপনার প্রতিবেদন করিয়া উনানি হয় আয় কত টাকা হয়েছে ব্যয় কত টাকা আছে এটা বিস্তারিত ভাবে সব তন্ন হয়ে লেখা থাকে ইনো খানটা কি ভাড়া এই দুনিয়া এই ভাই যেহেতু কত টাকা দিচ্ছে সারা লেখা আছে ঠিকানা আছে আর এখানে তো মোবাইল নম্বরও থাকে হ্যাঁ ঠিকানা তো লেখাও থাকে আপনি যে চেক করো না বুঝা দেবো না এটা একবার না কতবার চেক করিয়া দেখিয়া এর মাঝেও মিথ্যাবাদী ওপর মিথ্যা প্রচার করা বন্ধ হয় না সুযোগ পাইলেও মিথ্যা প্রচার করা এটা তো আর হল এই কারণে এই মাদ্রাসা কোথায় কোনটায় কিতাব পড়ানি হয় কিতাব সবর জানা এই মাদ্রাসার মধ্যে পালার কোনো গড়ও নাই লুকাই কোনো কামড়াও নাই হ্যাঁ কোনো খেয়ার প্রবেশও নিষেধ নাই এটা সবটা একেবারে পরিষ্কার গতিকে মাদ্রাসার কোনো সন্দেহর জিনিস নাই এই মাদ্রাসা ইসলাম মুসলমানের ইমানের প্রাণ কেন্দ্র মাদ্রাসা থাকলে ইমান থাকবো ইসলাম থাকবো নতুবা ইমান আর ইসলাম থাকতো না এক কথা আমরা জানিয়ে রাখা দরকার আজ আমরা যে দৌলত পাইছি ইমানের দৌলত আমরা সবটা জীবন নিয়ামত দিচ্ছে আমরা যত গৌরব করি যত খুশি করি কম দুনিয়া আমরা খেয়ে এত নিয়ামত দিচ্ছি না অসংখ্য নিয়ামত দুনিয়ার মানুষ নিমজ্জিত আছে আসমান থেকে নিয়ে জমিন মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত আমরা সব আল্লাহ নিয়ামতের নিচে ডুবাই না কিন্তু সবথেকে বড় নিয়ামত কিটা সবথেকে বড় আল্লাহ নিয়ামত কিটা ঈমান আমরা যে পরিমাণ করে মুসলমান হইতে পারছি ভাই শুকরিয়া আদায় করুক আপনারা খুশি প্রকাশ করুক আপনারা প্রত্যেকদিন সকাল বিকাল তিনবার পরিবার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা সন্তুষ্টি প্রকাশ করুক যে আল্লাহ আমার রব আমরা প্রভু আর দ্বীনে ইসলাম আমরা ধর্ম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে পাইছি আমরা কত দায়িত্ববান আমরা কত গর্ব আল্লাহ আমরা কত মায়া করছেন সুবহানাল্লাহ আতাউর রহমান সাহেবের বাবাকে মার 500 টাকা দিচ্ছেন আল্লাহ পাকে তাকে শিফা করি দুঃখা আল্লাহ পাকে তান পেরেশানি দূর করি দুঃখা ভাই বোন আমি কথা আসলাম যে এই যে ইমানের দৌলত আল্লাহ দিচ্ছেন আল্লাহ আমরা কত মায়া করছেন চিন্তা করুন নবীর দেশটা কি আমরা হয় 1000 মাইল করি নবীর যুগটা কি আমরা হয় 100 বছর হয়ে আইছি প্রায় 1500 বছর হয়ে এর মাঝেও কোটি মানুষের মাঝে থাকিয়া আল্লাহ কিছু মানুষের প্রাণ সবটাকে বড় ইমানের দৌলত দিয়েছে সুবহানাল্লাহ ওলা নাই কথা কেউ অসন্তুষ্ট আসেননি মুসলমান হওয়ার কারণে কেউ মুক্তিত আসেননি মোটেও না আমরা গৌরব করব এই কথা রুখে যে আমরা ইমান দিচ্ছি ইমান দেওয়ার কিতাবা হইছে জানুননি ইমান দেওয়ার কারণে ওলা হইছে আমরা তো দুনিয়া আইন নাই আইন সারিয়া তো দেওয়া লাগবো লাগবো না আমরা দুনিয়ায় থেকে আমরা কোনো প্রকাশিয়া আঘাত করুন না মরার বা ইমান না থাকলে দুনিয়া তো আমরা কোনো দিয়ে আঘাত করতে পারবই কিন্তু আমরা যদি সার দিলাই আমরা কিছু মানুষের সারও দেন দুনিয়া কিন্তু 2 দিনের দুনিয়া এর মাঝে কিন্তু সব পূজার মাঝে আর কোনো রেহাই নেই ইমান যদি দেখে না তো সব পূজার মাঝে কোনো রেহাই নেই ওই দাঁড়িয়ে রাখবা কোনদিন বিজয় পেয়ে কোনদিন না বেশ তো কোনদিন আমি জানতা না এই কথা পরিষ্কার ইমান না থাকলে বেশ তো আমার কোনো সুযোগ নেই দুজক থেকে মারিবার কোনো উপায় নাই যদি ইমান থাকে
যত বড় ধনী লোকরা, যত বড় আপনার রাজনীতিবিদ লোকরা, তাই যত সম্মানী লোকরা দুজক থাকিবার তারা ইমান লইয়া না মরতে পারলে, আর ইমান থাকলে ইমান লইয়া মরতে পারলে যদি কেউ নগদ দুজক থাকিবাই নিতে পারে না, কমসে কম তো দুজক জ্বলতে 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 কোনো না কোনো দিন দুজক থাকিবার হইবার সৌভাগ্য হইব। ওটা হইল সব থাকিব আল্লাহর নিয়ামতের কারণে। আমি কইছি ভাই, দুনিয়ার আগুন আমরা যাইতে পারি না, দুনিয়ার আগুন থেকে 70 গুণ গরম দূর করা নাই, আগুনের মধ্যে আমি তাকো কিনা উঠে, কিন্তু ইমান না থাকলে টাকা লাগবো, বাড়িবার কোনো লাইন নেই। ইমান থাকলে যদি গুণা দুর্ভাগ্যবশত করিয়া তওবা করিয়া ঠিক হইতে পারে না, কিন্তু ইমান যদি বাঁচাইয়া লইয়া যাইতে কি পারে, হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর দুজক ধরিব, কিন্তু এর মাঝেও তার মুক্তি দুজক চিরদিন থাকতো নাই। ওটা হইল ইমান, ইমানের বরকত। গতিকে ইমান যদি আমরা বাঁচাইতে চাই, ইসলাম যদি আমরা রক্ষা করতে চাই, দুজক থেকে আমরা যদি মুক্তি পাইতে চাই, আমরা সন্তান বংশধর রক্ষার যদি দুজক থেকে বাঁচাইতে চাই, তাহলে মাদ্রাসা রক্ষা করা লাগবো, মাদ্রাসা থেকে নতুবা আমরা ইসলাম বাঁচাইতে পারতাম না। আমরা ইসলাম বইত নাই, ইমান বইত নাই। বর্তমানে বিভিন্ন ধরনের মাদ্রাসার উঠে আপনারা দেখা বিভিন্ন ধরনের পরীক্ষা, আর এখন আমরা ইমানের পরিচয় আমরা দিতাম। ইমানের লগে আমরা সম্পর্ক আছে, আল্লাহর মায়া নবীর মায়া আমরা অন্তরের মধ্যে আছে, এর প্রমাণ আমরা দিতাম। দুইভাবে আমরা প্রমাণ দিতে লাগবো। এক নম্বর হইল আর্থিক সাহায্য আমরা করা লাগবো। আলহামদুলিল্লাহ মুসলমান বলিয়া দেখিলাম, মুসলমান পিছনে নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুসলমানের দিতা। আর একটা প্রশ্ন হইল মুসলমানের নাইতে হানটা কি নাইটা নেই, হানটা কি মুসলমান তো বলেও বলি যে এই গরিব হলে এত বড় বড় প্রতিষ্ঠান সারাই ফেললা, এটা সরকারও মিলে পারে না, ওরা সুন্দর করে সারাই ফেললা বলে মুসলমানের সারাই ফেলা না, আল্লাহ সারাই। হযরত মৌলানা সৈয়দ আরশাদ মদনী সাহেব দামাত বরকাতুহু এই জাতিরা ওইটা আরো হইল মুসলমানের মাদ্রাসা চালাইতা, মসজিদ চালাইতা, গরিব গুলোরে সাহায্য করতা বলিয়া আল্লাহ তাআলার মানব বরকত। সুবহানাল্লাহ। এই কথা অস্বীকার করার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। এর ছাড়া তো আর কোনো পথ নাই। আইনো আনতে বিষয়ের কথা আর অতীতের তুলনায় এখন তো আলহামদুলিল্লাহ মুসলমানের অবস্থা অনেক ভালো, ভালো নাই। অতীতের তুলনায় বলা ভাই, আমরাও শুরু থাকতে দেখছি, আমি নিজে দেখছি ভাই, আমিও দাঁড়াইছি, আর শুরু আসলাম মানুষ আর আরো মাসে আনলে অভাবে চাউল নাই, ভাত খাইবার উপায় নাই, আটা লইবার নাই, লম্বা লম্বা নাই, এটা থাকবো থাকবো নিশ্চয় থাকবো। আমিও বলছি লম্বা লম্বা লাগে, কোন থাকে কোন কারোবারি লাগছে, 1 কেজি 2 কেজি আটা নিতে কত অভাব। ইন্দিরা গান্ধী আমলো, ইন্দিরা গান্ধী চিন্তা করে দেখলা এটা অভাব যদি বাড়ে, কয়েকদিন বাদে মানুষের মাটি হওয়া লাগবো, মানুষের ভক্তা হওয়া লাগবো, ভক্তা উঠাই মাটি দেওয়া ভরা লাগবো। মানুষ সবাই শেষ পর্যন্ত বিফল হইয়া আল্লাহ নাই যারা করতাম, কিন্তু এই সময় তো তাইতে চিন্তা করছেন যে এখন মানুষ কমের বাদে 1000 মানুষকে হানি পাইছিলা না, আরো কয়েকদিন বাদে হইলে মানুষ বাড়িবা, এটা বাঁচিবা কিনা, খাইবা কিনা। মুসলমানের চিন্তা তো হইয়া লাভ নাই। আল্লাহ বলছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছে তোমারে অত চিন্তা লাগাইলো রে, কে তোমারে অত চিন্তা লাগাইলো? দুনিয়াতে তুমি বানাইছো, তুমি চালাই, তুমি বানাইছো, খাই নাই, তোমার অত বড় চিন্তা করার হাইটা, হ্যাঁ? তুমি আল্লাহর খামা লাগিয়ে নাই, আল্লাহ যারা দুনিয়ার ফাটাই তারে তার নিজের দিয়া বানাই, মিসালি কোথায় না, হ্যাঁ? আজ প্রমাণ হয়ে গেছে। আজ থেকে 40 বছর আগের ঘটনা আপনারা অবস্থা চিন্তা করবেন, আজকের অবস্থা চিন্তা করবেন, মানুষ কত গুণ পাইছে চিন্তা করিব। এটা অঞ্চল মানুষের উপরে মাসে মাসে গাছের হত্যা করা লাগে,
আটা খাওয়া লাগেনি, চাউলের কোনো অভাব আসেনি। এই মাঝে তো কতদিন চাউল বিকিছে না, দাম বিকিছে না। ইয়া এটা আইলো আনবে মানুষ অতটা পারি না। জমিনকে হাতুরা বাড়ি দিবি না হচ্ছে বিশাল দিয়া বাড়ি বানাইয়া হতো নষ্ট করে বানাইয়া আইলো আনবে কি খাবার। কোনো মানুষ কি উপবাস করে না। এবং তো মানুষের কাছে টাকা পয়সা দাম হয়, গরিব মানুষের 500 টাকা আমার বই দিয়ে প্রায় কি গুরু হয় না। 1000 টাকা মাসের চাঁদা দিয়ে গুরু হয় না। ওকে আল্লাহ খুশি নেন, তোমার তো চিন্তা করিয়া লাভ নাই। আমি যত দুনিয়া ফাটাই লোক আগে তার নিজের কেউ ফাটাই চলে আসা নিশ্চয় ফাটাইছা। গতিকে ওই আল্লাহ বরকত দিতে এটা দেখা যায় না। আল্লাহ লাগিয়ে দেন এই মাদ্রাসায় দেন বাসাইলে নানিয়া রাখা এটা আমরা নাই তাবিজ। ওই আদিবাসী তাবিজ তুলি বাবুল নাই, তার কোনো দরকার নাই। হাসায় মিশায় কালি তাবিজ তুলি, হাসায় মিশায় তাবিজের কোনো দরকার নাই। তার তো পিছনে বইয়া লাভ নাই। আমরা লাগে আসল তাবিজের মাদ্রাসা ওই ব্যাংকের যদি আমরা হেফাজত করি, ইতাম কোরআন শরীফের মাদ্রাসা, নবীজির দিনের মাদ্রাসা ইতা। গতিকে ইতার খেদমত করলে ওটার বরকতে আল্লাহ আমরা ইবাদত করিয়া চাইবা, ওটার উসিলায় আমরা নদীর যার বরকত দিবা, ওটার উসিলায় আল্লাহ তাআলা আমরা শান্তি করবা। এই বিশ্বাস আমরা রাখতে লাগবো। আব্দুল মতিন সাহেব 1000 টাকা দিতেন, মারা গেছেন। আল্লাহ পাকে সন্তান গুলোকে এর সওয়াব পৌঁছে দিতে আল্লাহুম্মা আমিন। ভাই আসলে হিম্মতের কথা, আমার মনটা বড় হয়েছে না। আল্লাহ খাজানার মধ্যে অভাব নেই। আসলে কথা আমিও গত 2-3 দিন আগে হরিমন্দির প্রকাশ করলাম, খাতাখানদিন কুচবিহার মাদ্রাসা, হাবিবিয়া মাদ্রাসা। মানুষ তো খুনার সমান, কত মানুষ নাই। ইয়া পয়লা দেখলাম কয়েক হিসাবে সান্দা ওঠা, বড় সান্দা বসলো। এর বাদে আমারে দিলা, আমারে গোয়াইয়া আরো গোয়াই যখন ত্রিপুরার এনে আনিয়া সান্দা কুয়াইছে। এই মুখেও সান্দা করতে কইলা বলে আমি আপনারা এই অতলা পারাম্বা কইতে পারতাম নাই। আমার মাত্র 10 জন মানুষ লাগে। ও 10 জন মানুষ আপনারা ভালো চিন্তা 10,000 দিয়ে দিতা। আমি মাথা করে দিয়েছি, ইয়া আল্লাহ ইনো হারিও জানো আর বেশি আমি হত্যা বুয়া ইনো ঘরকে 10,000 করে দিতা। ইনো এটা তো শরম পাইতো, 10 তো একজন বাকি না। আমার চিন্তা আছে ইন্না লিল্লাহ বাজে দেখি আসামের চলা গেছে 10,000 দেওয়ার কথা বলছেন। ভাই তুমি উঠে অন্য আনিয়া বলছেন না তোমার 10,000 মারাই করে। আরো মানুষের কিছু বললে বলে না 10,000 মারা যায় না, 50,000 দিয়েছিল দিলে 50,000 বাজে আরো কম। এনে উঠে আনলা আনিয়া বললে না আপনার তো 50,000 মারাই করে, 50,000 1 লাখ ওটা নিয়ে 1 লাখ দিয়ে দিল। এর আগে আরো কোনো হলে আপনি 50,000 এর কিনা আমার খবর ছিল আমি 30,000 মাত্র 1 জন না 2 জনে আজ 10,000 দিতে না সারা হয়েছে। সুবহানাল্লাহ, আমি আসলেই কইলাম এটা কিতাব মানুষ। ওই যে আপনাকে কত পয়সা দিলাম, আরো 1,000 2,000 500 কিতাব বেশি